উপরে কোনটা থাকে? এটা না এটা? উপরে কোনটা থাকে? এটা না এটা? এটা উপরে থাকে। এটা। সাউন্ড নেই আর। বাচ্চারা কি অবস্থা সবার? কেমন আছে সবাই? ওয়ালাইকুম আসসালাম। সাতাশের শিশুরা, তোমরা তোমাদের আত্মীয় স্বজনদেরকে একটু মেনশন করে দাও যেন দ্রুত ক্লাসে জয়েন করে। ঠিক আছে? ওয়ালাইকুম সালাম। আজকে আমরা ছোট একটা ক্লাস নিব। হ্যাঁ, আজকে খুব বড় ক্লাস নিব না, বাট একটা মজার জিনিস পড়ব। মজার জিনিস দেখো, ক্লাসের ক্যাপশনটাই মজার। দেখো ক্লাসের ক্যাপশনটাই দেখো, বর্ণ যত কনফিউশন তত। বর্ণ যত কনফিউশন তত। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে, ধরো কেমিস্ট্রিতে তোমরা যখন এই ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রি পড়বা, এরকম কিছু কিছু জিনিস তোমরা এসএসসিতে দেখে আসছো। তো এখানে যখন পড়বা তখন দেখবা যে ধরো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এস, আই, এগুলো তো পড়ছো জীবনে, তাই না? আমি জানি এগুলো তোমরা পারো। তো এটা দুইটা ফরম্যাট আছে না, একটা বড় হাতের, একটা ছোট হাতের, ক্যাপিটাল আর একটা হচ্ছে স্মল। হ্যাঁ, তো বড় হাতের এ লিখলে কেমিস্ট্রিতে সেটাকে আমরা কি বুঝবো, ছোট হাতের এ লিখলে কি বুঝবো, বা বড় হাতের ডি লিখলে কেমিস্ট্রিতে সেটা দিয়ে তুমি কি বুঝবা, ছোট হাতের ডি লিখলে কেমিস্ট্রিতে তুমি কি বুঝবা। হ্যাঁ, তারপরে ধরো বড় হাতের টি লিখলে সেটাতে কি বুঝবা, ছোট হাতের টি লিখলে সেটাতে কি বুঝবা। এই যে ছোট ছোট জিনিসগুলো কনফিউশন ক্রিয়েট করে, এইগুলো আজকের ক্লাসে আমরা শিখবো, জাস্ট জানবো। আচ্ছা, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা। তো পরবর্তীতে যখন তোমরা ক্লাস করবা তখন এটা মিলাইতে পারবা। জিনিসটা হয় কি, যে এই জিনিসগুলো বিভিন্ন চ্যাপ্টারে ছড়ায় ছিটায় আছে। তো আমি যেটা করব যে একটা ক্লাসের মধ্যে এইগুলোর মধ্যে একসাথে করে দিব, তাহলে হবে কি তোমরা পরবর্তীতে রিলেট করতে পারবে। আচ্ছা, এটা তো এই জিনিস, এটা অমুক জায়গায় ওই চ্যাপ্টারে এই এই ডিটেলসগুলো। ঠিক আছে? তো আজকের ক্লাসে তোমার ব্রেইনের উপর কোনো প্রেশার পড়বে না। আজকের ক্লাসে তোমার অনেক মাথা খাটাইতে হবে না, নতুন কোনো জিনিস ইনপুট দিতে হবে না। আজকের ক্লাসটা জাস্ট দেখবা, জানবা যাচ্ছে এটা এরকম, এটা এরকম। ঠিক আছে? তো আমরা তোমাদের আত্মীয় স্বজনরা যদি করে জয়েন করে, তাহলে আমরা ক্লাসটা শুরু করব। টাইটেলটা মজার, তাই না? বর্ণ যত কনফিউশন তত। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। ভাই আপনার নাম ডিডিটি কেন? এটা তোর হোমওয়ার্ক। তোর আজকের কাজ হচ্ছে, এটা হচ্ছে তোর হোমওয়ার্ক, তুই এটা করবি। হ্যাঁ, এটা অ্যানালাইসিস করবি যে আমার নাম ডিডিটি কেন। যদি না পারিস নেক্সট ক্লাসে আমি তোকে বলে দিব। ওকে, তাহলে চলো, সবার খাতা কলম রেডি। তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা, সেটা হচ্ছে এই বোর্ড ক্লিয়ারলি দেখা যায় কিনা এবং আমার কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। বোর্ড ক্লিয়ারলি দেখা যায় কিনা এবং আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। দুইটা যদি ক্লিয়ার হয় জাস্ট ওয়াই লিখো, ইয়েস লিখো, আমরা ক্লাস শুরু করব। বোর্ড ক্লিয়ারলি দেখা যায় কিনা এবং আমার কথা শোনা যায় কিনা। ইয়েপ, অল গুড। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আচ্ছা, শুরু করেই ফেলছি। দেখো, প্রথমত আছে এখানে, দেখো ক্যাপিটাল এ, বড় হাতের এ, আর এখানে হচ্ছে ছোট হাতের এ। ওকে, তো বড় হাতের এ হলে সেটাতে কেমিস্ট্রিতে আমরা কি বুঝবো, এবং ছোট হাতের এ হলে কেমিস্ট্রিতে আমরা কি বুঝবো, এই জিনিসটা দিয়ে আমরা আজকে শুরু করব। তারপর ধীরে ধীরে আমরা বিভিন্ন বর্ণ নিয়ে কথা বলবো। হ্যাঁ, বিভিন্ন বর্ণ নিয়ে কথা বলবো। আচ্ছা, তো প্রথমত
এই বড় হাতের এ কেমিস্ট্রিতে একটা টার্ম আছে যেটাকে বলা হয় অ্যাবজর্বেন্স। কি বলা হয়? অ্যাবজর্বেন্স। অ্যাবজর্বেন্স, এটা বাংলা হচ্ছে শোষণ। এটা বাংলা কি? অ্যাবজর্বেন্স মানে হচ্ছে শোষণ। কি শোষণ করে? আলো শোষণ করে। এটা হচ্ছে বেসিক্যালি শোষণ। শোষণ এই জিনিসটা কেমন, এটা ধরো তোমাদেরকে যদি একটা আইডিয়া দেই যে জিনিসটা আসলে কেমন, তাহলে এরকম একটা আইডিয়া পাবা তোমরা। ধরো এটা এই যে জিনিসটা, এটা শেখার দরকার নেই, জাস্ট ভাই আমরা দেখতেছি, হ্যাঁ একদম মুখস্থ করে উড়ায় ফেলবা ওই চিন্তা করার দরকার নাই। জাস্ট ভাই দেখাচ্ছে যে জিনিসটা আসলে কি, এটা কিরকম হইতে পারে। ধরো এই যে এটা হচ্ছে একটা সেল, হ্যাঁ এটা একটা সেল, একটা কোষ, যেটার মধ্যে তুমি একটা যৌগ রাখলা, যৌগ, হ্যাঁ যৌগ রাখলা। এবার তুমি কি করবা? এই যৌগের মধ্যে লাইট দিবা, আলো দিবা। কি দিবা? লাইট, আলো। আলো, যে আলোটার ইনসিডেন্ট লাইট যেটা তোমার এখানে পড়বে, হ্যাঁ সেটা তীব্রতা ধরো আই নট। তো এই যৌগটার মধ্যে দিয়ে আলোটা গেল, গিয়ে এই পাশ দিয়ে আলোটা বের হয়ে যাবে, যেটা বের হয়ে যায় সেটা তীব্রতা ধরো আই। এখন যে আলোটা তুমি দিছো এবং যে আলোটা বের হয়ে গেছে, এই দুই আলোর মধ্যে একটা পার্থক্য থাকে। এই দুই আলোর মধ্যে কি থাকে? একটা পার্থক্য থাকে। পার্থক্য কিসের পার্থক্য? তীব্রতার পার্থক্য, তীব্রতার। তো কথা হচ্ছে তুমি দিছো ধরো 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 100 তীব্রতার একটা আলো, কিন্তু যখন বের হয়েছে তখন দেখলা এটা তীব্রতা আছে 20, বাকি 80 কই গেছে? বাকি 80 কই গেছে দেখি বলো তো। ধরো তুমি কিছুই জানো না, আন্দাজ একটা অ্যান্সার দাও, কোনো সমস্যা নাই, আই প্রমিস মাইক দিব না, বকা দিব না। বলো বাকি বাকি আলোটা কই যায়, আসলে কই গেছে? আইডিয়া করে বলো তোমরা। এখন এগুলা কি? এগুলো হচ্ছে বিবিসি ক্লাস, বেসিক বিল্ডিং ক্লাস। এখানে তুমি আন্দাজে উত্তর দিতে পারবা, কোনো সমস্যা নাই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী তোমার বাক স্বাধীনতা আছে, যা খুশি বলতে পারবা, কিন্তু মুরব্বী হিসাবে, চাচ্চু হিসাবে গালাগালি করো না। বাকি সব তুমি বলতে পারবা, আন্দাজে আন্দাজে অ্যান্সার দাও, হ্যাঁ। আচ্ছা, শিহাব বলছে সেলের মধ্যে আছে, সেলের মধ্যে আছে, ওকে। আর কেউ দেখি অ্যান্সার দাও তো, মজা হবে, হ্যাঁ আন্দাজে আন্দাজে নতুন কিছু আবিষ্কার করে ফেললে আন্দাজে আন্দাজে অ্যান্সার দিয়ে বেড়া নাই, চিল। এনিবডি? শোষণ হয়েছে, যুবরাজ শক্তি হিসেবে পরিবেশে চলে গেছে। আচ্ছা ফাইন, ঠিক আছে। আর অ্যাবজর্বড হয়ে গেছে, গুড, সাবাস, ফাইন, ঠিক আছে। আর অ্যান্সার দেওয়ার দরকার নাই, কারণ তোমরা যদি ভিন্ন ভিন্ন অ্যান্সার দেওয়া শুরু করো তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। বাট সব থেকে ভালো অ্যান্সার দিছে প্রমিত, ও বলছে খায়া ফেলছে। খায়া ফেলছে। বেসিক্যালি তোমরা যারা বলছে অ্যাবজর্বড হয়ে গেছে বা শোষণ হয়েছে, এটা কারেক্ট। তার মানে কে শোষণ করছে? এই যে ভিতরে যে যৌগটা আছে, এই যৌগটা, তুমি আমি, আমাদের উপর লাইট পড়লে আমরা লাইট শোষণ করি না? শোষণ করি, তাই না? এই যৌগটা কি করছে? লাইটটা শোষণ করে ফেলছে। ওই যে শোষণটা, ওই শোষণটাই হচ্ছে এ, অ্যাবজর্বেন্স। এটার একটা সমীকরণ আছে, এই সমীকরণটা এরকম। সমীকরণটা হচ্ছে এ ইকুয়াল টু এপসাইলন বি সি। এটাকে বলা হয় বিয়ার ল্যাম্বার্ট ল। বিয়ার ল্যাম্বার্ট ল, এটা এখনই মুখস্থ করার দরকার নাই তোমাদের, হ্যাঁ এটা জাস্ট ভাইয়া দেখাচ্ছি। এটাকে বলা হয় বিয়ার ল্যাম্বার্ট ল। এটা তোমরা কোথায় পড়বা? এটা পড়বা হচ্ছে পরিমাণগত রসায়নে। এটা কোথায় পড়বা? এই যে এ ইকুয়াল টু অ্যাবজর্বেন্স, হ্যাঁ এই যে এ ইকুয়াল টু অ্যাবজর্বেন্স, এটা কোথায় তোমরা পড়বা? এটা পড়বা দ্বিতীয় পত্র, পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন, এটা হচ্ছে দ্বিতীয় পত্র। তার মানে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে গিয়ে তোমরা এই টার্মটা পাবা, ফার্স্ট পেপারে এটার তেমন কোনো কাজকাম নাই, ওকে। এরপরে আরেকটা জিনিস আছে এখানে, এ দিয়ে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে এ ইকুয়াল টু পি ইন্টু জেড। এ ইকুয়াল টু পি ইন্টু জেড। এইখানে এই এটাকে বলা হয় আরহেনিয়াসের ধ্রুবক। আরহেনিয়াস ধ্রুবক, এটা তোমরা কোথায় পাবা? এটা পাবা হচ্ছে
এটা পাবা হচ্ছে প্রথম পত্রের যে চতুর্থ অধ্যায়, প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, ওই চতুর্থ অধ্যায়ে তোমরা যেই অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, এটা হচ্ছে প্রথম পত্রে, প্রথম পত্রে। ঠিক আছে, তাহলে দেখো একই জিনিস, এটাও বড় হাতের এ, এটাও বড় হাতের এ, এক এক জায়গায় এক এক ধরনের ব্যবহার হচ্ছে, বুঝছো? এগুলা দেখো, এগুলা আমি তোমাকে কি বুঝাচ্ছি, এগুলা বুঝাচ্ছি এই জিনিসগুলা তোমরা পাবা ভবিষ্যতে, আমি কিন্তু এগুলা পড়াচ্ছি না। হ্যাঁ, তুমি যদি ভাবো যে আমি বিয়ার-ল্যাম্বার্ট ল পড়াবো, না না, ভুল ভাবতেছো। আজকে আমরা কি পড়তেছি, শিখতেছি? না, আমরা কি করতেছি, আমরা জানতেছি যে এই জিনিসগুলো আমরা সামনে পাবো, বুঝছো? আমার ম্যাকবুকের এখান থেকে, ম্যাকবুক থেকে লাইভে আসছি আমি, আমাদের অফিসের পিসিটা খারাপ হয়ে গেছে আজকে হঠাৎ করে, তো আমার এইখানে দাঁড়াও একটু সেটিংসটা চেঞ্জ করি, এটা বারবার অফ হয়ে যাচ্ছে, আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। ওকে, ঠিক আছে, তাহলে দেখো এবার আসো ছোট হাতের এ, এই ছোট হাতের এ দিয়ে তুমি কি বুঝো? আচ্ছা, তোমরা এসএসসিতে এই জিনিসটা পড়ে আসছো কিনা আমাকে একটু বলো তো। এই যে এটা পিভি ইকুয়াল টু এনআরটি, এটা পড়ে আসছো? এসএসসিতে এটা পড়ে আসছো কিনা? পিভি ইকুয়াল টু এনআরটি, এটা এসএসসিতে দেখছো কিনা বলো তো? পিভি ইকুয়াল টু এনআরটি, এটা পড়ে আসছো? জি, পড়ে আসছি। ওকে, হ্যাঁ পড়ে আসছো, ঠিক আছে। তো পড়ে আসলে খেয়াল করে দেখো, এই পিভি ইকুয়াল টু এনআরটি এটা কি ছিল? এটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র, তাই না? এটা হচ্ছে আদর্শ গ্যাস সূত্র, আদর্শ গ্যাস সূত্র। আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় যে বাস্তব গ্যাসের সূত্র কি, তোমরা জানো যে আদর্শ গ্যাস কিন্তু নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসারে এক্সিস্ট করে না, তাই না? আমাদের এই স্বাভাবিক তাপমাত্রা, স্বাভাবিক চাপ, এই চাপে ধরো এই যে রুমের মধ্যে, এখানে কি আদর্শ গ্যাস এক্সিস্ট করে? আদর্শ গ্যাস থাকে না, যেটা থাকে সেটা হচ্ছে বাস্তব গ্যাস। তো বাস্তব গ্যাসের জন্য তোমাদের আরেক চাচ্চু, যার নাম হচ্ছে ভ্যান্ডার ওয়ালস, ওই ভ্যান্ডার ওয়ালস একটা সমীকরণ দিয়েছিল, যে সমীকরণটা ছিল এরকম: পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। এটাকে বলা হয় বাস্তব গ্যাসের সূত্র, বাস্তব গ্যাস। এই বাস্তব গ্যাসের সূত্রের মধ্যে তুমি দেখো এখানে ছোট হাতের একটা এ আছে, ছোট হাতের একটা বাচ্চা এ আছে, তাই না? এই ছোট হাতের এটা দিয়ে কি বোঝায় ভাইয়া? এখানে এই ছোট হাতের এ দিয়ে বোঝায় আন্ত আণবিক আকর্ষণ বল, আন্ত আণবিক আকর্ষণ বল। এটা তোমরা কোথায় পাবা? এটা পাবা হচ্ছে প্রথম পত্রের 3rd চ্যাপ্টার, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। ঠিক আছে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই আমি কি বলতেছি, আমার মাথায় গেছে, এটা হচ্ছে দ্বিতীয় পত্র, দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন। আমি কি বলি, দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়নে পাবো, আমি তো তাই বলতেছি কিরি, পরিবেশ রসায়ন। এই যে চাচ্চুর মাথা গেছে, তোমরা পাবা এটা কোথায়? এটা পাবা হচ্ছে দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়নে, দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়নে, যেখানে এই সূত্রটা কে দিছে? তোমাদের আরেক চাচ্চু, এক চাচ্চু তো আমি, যার মাথা গেছে, আরেক চাচ্চুকে, আরেক চাচ্চু হচ্ছে
ভ্যান্ডার ওয়ালস, ওই ভ্যান্ডার ওয়ালস আঙ্কেল এই সূত্রটা দিছে, যেখানে ছোট হাতের একটা এ আছে, যে এ দিয়ে বোঝায় আন্তঃআণবিক আকর্ষণ বল। বুঝছো? সিম্পল জিনিস, জাস্ট জানলা, জাস্ট জেনে রাখলো, ও আচ্ছা এটা দিয়ে এটা বোঝায়, এটা দিয়ে এটা বোঝায়, ঠিক আছে, ভবিষ্যতে পড়বো। আবার যখন তুমি যখন আমরা মূল ক্লাস শুরু করব, তখন তোমরা দেখবা যে বিভিন্ন চ্যাপ্টারে এরকম বড় হাতের এ, বড় হাতের এটা, ছোট হাতের এ, ছোট হাতের দিয়ে বিভিন্ন যে টার্ম আমরা ইউজ করতেছি, যে এটা দিয়ে এটা বোঝায়, এটা, তখন তোমার এই জিনিসটা টুকিটাকি জানা থাকলে জিনিসটা সহজ হয়ে যাবে তোমার জন্য, ঠিক আছে? তখন জিনিসটা সহজ হয়ে যাবে। বুঝছো সবাই? মনে থাকবে? আচ্ছা, হোপফুলি মনে থাকবে, ঠিক আছে। এরপর আসো পরেরটা। বড় হাতের ডি, ছোট হাতের ডি, এটা খুব খুব কঠিন জিনিস, কঠিন। দেখো, মনে করো জৈব যৌগের, হ্যাঁ, একটা যৌগ লিখি আমি, ধরো COOH, কার্বন CH3, এটা হচ্ছে OH, এটা হচ্ছে হাইড্রোজেন। এই যৌগটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এই যৌগটার নাম কি? ল্যাকটিক অ্যাসিড। এখন এই যৌগটাকে তুমি যখন ডাকবা, নাম ধরে ডাকবা, হ্যাঁ, যে এই ল্যাকটিক অ্যাসিড, এটা কোন ল্যাকটিক অ্যাসিড, এটা নাম ধরে ডাকার আগে সামনে আমরা দুইটা জিনিস বসাই, হয় এটা বড় হাতের ডি ল্যাকটিক অ্যাসিড, অথবা এটা বড় হাতের এল ল্যাকটিক অ্যাসিড। হয় বড় হাতের ডি ল্যাকটিক অ্যাসিড, অথবা এটা বড় হাতের এল ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, তো এখন কখন ডি কখন এল, প্রশ্ন আসতে পারে না, যে কখন ডি আর কখন এল, তাই না? তো এই যে কখন ডি কখন এল, এটা বোঝার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করি। এই যে এই ডি হচ্ছে একটা স্ট্রাকচারাল ইউনিট। স্ট্রাকচারাল ইউনিট মানে হচ্ছে এটা জাস্ট এই গঠনটা বোঝার জন্য, আর কিছুই না। অর্থাৎ এই কখন এটাকে তুমি বড় হাতের ডি বলবা, কখন এটাকে তুমি বড় হাতের এল বলবা, এই পার্থক্যটুকু বোঝার জন্য, আর কিছুই না। এখন এই পার্থক্যটুকু বোঝার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করি, এই সূত্রটার নাম হচ্ছে CRN রুল। CRN রুল, এই রুল দিয়ে হচ্ছে আমরা শিওর হই যে কোনটা বড় হাতের ডি ল্যাকটিক অ্যাসিড, কোনটা বড় হাতের এল ল্যাকটিক অ্যাসিড। ধরো তোমাকে একটা অ্যামাইনো অ্যাসিড দিল, কোনটা বড় হাতের ডি অ্যামাইনো অ্যাসিড অথবা বড় হাতের এল অ্যামাইনো অ্যাসিড। তোমরা গ্লুকোজের নাম শুনছো, তাই না? তোমরা দেখবা যে জৈব যৌগে গেলে তোমাদেরকে আমরা পড়াবো ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, এল গ্লুকোজ, ডি ফ্রুক্টোজ, এল ফ্রুক্টোজ। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখাবো। তো ওই যে স্ট্রাকচারগুলো আমরা হচ্ছে করি CRN রুল দিয়ে। তো ওইখানে এই বড় হাতের ডি কিংবা বড় হাতের এল, এই জিনিসগুলো তোমরা দেখতে পাবা। এগুলা পাবা কোথায়? এগুলা পাবা হচ্ছে অর্গানিকে। অর্গানিক, ঠিক আছে? এগুলো পাবা অর্গানিকে। ওই যে আরেক শয়তানের হাড্ডি লিখছে ডি প্লাস টি DDT। আরে শয়তানের হাড্ডি রে, আমি তোরে কি বুঝাইতেছি আর তুই কি লিখতেছিস? এই দুষ্টগুলা দেখ, এই যে বড় হাতের ডি এটা হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট, তাই না? আর এই যে ছোট হাতের ডি এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ইউনিট। এখন তো কান্নাকাটি শুরু করবি, এইটা আবার কি জিনিস? এটা কি? এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ইউনিট। এক্সপেরিমেন্টাল ইউনিট, এই জিনিসটা কি ভাইয়া? এই জিনিসটা একটা মজা আছে। এটা হচ্ছে আলোক সমানুতায় গিয়ে তোমরা পড়বা। আলোক সমানুতা, তাও জৈব যৌগে। হ্যাঁ, জৈব যৌগের সমানুতা পড়বা তোমরা। ওই সমানুতা আবার একটা পার্ট আছে আলোক সমানুতা, ওই আলোক সমানুতায় তোমরা এটা পড়বা। এটা কিরকম তোমাদের একটা আইডিয়া দিই। হ্যাঁ, এটা এরকম। দেখো, এই যে মনে করো এটার ভিতরে কি আছে, ওই যে আগেরটার মতো। হ্যাঁ, ধরো একটা যৌগ আছে, এই যৌগটা মনে করো ধরো ল্যাকটিক অ্যাসিড দিলা তুমি, ধরো ল্যাকটিক অ্যাসিড দিলা, দিয়ে তুমি এখন কি করবা ভাইয়া?
তুমি এটার মধ্যে ওই যে আবার আগের মতো লাইট দিবা। কি দিবা? লাইট দিবা। ঠিক আছে, এই যে ধরো লাইট দিছো, মনে করো এই যে আলো দিছে এর মধ্যে, এই যে ধরো আলো দিছো। হ্যাঁ, এখন সমানুতায় তুমি যখন একটা যৌগের মধ্যে এভাবে আলো দিবা, তখন সেখানে তিনটা ঘটনা ঘটতে পারে। কয়টা ঘটনা? তিনটা ঘটনা ঘটতে পারে। তিনটা ঘটনা, তিনটা ঘটনা ঘটতে পারে। কি কি দেখো? একটা ঘটনা ঘটতে পারে এরকম যে আলোগুলা ডান দিকে বাঁকা হয়ে যাবে, অর্থাৎ এই যে এরকম হয়ে যাবে, ডান দিকে ঘুরে যাবে। আরেকটা ঘটনা হইতে পারে এরকম যে আলোটা বাম দিকে ঘুরে যাবে, বাম দিকে। আরেকটা ঘটনা এরকম হইতে পারে যে আলো কোনো দিকেই ঘুরবে না, সোজা চলে যাবে, সোজা চলে যাবে। সুন্দর না দেখতে? হ্যাঁ, জিনিসগুলো দেখতে সুন্দর লাগতেছে না? লাল নীল কালার, অনেক জোস, আইসো পড়তে আরো মজা। দেখো, তো ব্যাপারটা এরকম হবে যে ধরো তুমি একটা যৌগের ভিতর দিয়ে আলো দিছো, লাইট দিছো, ওই যৌগটা যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয়, অর্থাৎ আলোক সক্রিয় হয়, আলোর প্রতি তার রেসপন্স থাকে, সে আলোকে হয় ডান দিকে ঘুরাবে অথবা বাম দিকে ঘুরাবে। আর যদি সে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, অর্থাৎ আলোক নিষ্ক্রিয় হয়, তার ভিতর দিয়ে আলো যাচ্ছে, ডাজন্ট ম্যাটার, তার কোনো ফিলিংস নাই আলোর প্রতি, হ্যাঁ, তখন কি করবে? আলো যেভাবে আসছে সেভাবেই চলে যাবে। তো এখন আমাদের এখান থেকে কি শিখতে হবে? আমাদের শিখতে হবে আলোটাকে যদি ডান দিকে ঘুরায় তখন সেটাকে আমরা বলবো ছোট হাতের ডি, আর যদি বাম দিকে ঘুরায় সেটাকে আমরা বলবো ছোট হাতের এল, আর যদি কোনো দিকে না ঘুরায় তখন সেটাকে আমরা বলবো ডি আর এল এর একটা মিশ্রণ। বুঝছো? তাহলে এই জিনিসটা হচ্ছে কমপ্লিটলি কি এক্সপেরিমেন্টাল। তুমি কোনো যৌগের চেহারা দেখে বলতে পারবা না যে ভাইয়া এটা ছোট হাতের ডি বা ছোট হাতের এল। তাইলে কি করবে? কেমিস্টরা তোমাকে জুতা মারবে। তুমি এটা কিভাবে বুঝবে? এটা ল্যাবরেটরিতে যাবা, একটা যৌগ নিবা, তারপরে ওই যে এক্সপেরিমেন্টাল যে মেশিন আছে সেই মেশিনের সেলের মধ্যেই তুমি যৌগটা দিবা, দিয়ে লাইট পাস করবা। লাইট পাস করলে তারপর লাইট ডানে মোড় নিচ্ছে নাকি বায়ে নিচ্ছে না কোন দিকে যাচ্ছে সেটার উপর ডিসিশন নিয়ে তুমি বলতে পারবা যে এটা ডি বা এল বা একটা মিক্সচার। বুঝছো? তাহলে এই ছোট হাতের ডি জিনিসটা কি একটা এক্সপেরিমেন্টাল জিনিস, রাইট? এটা তোমরা কোথায় পাবা? এটা পাবা তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে। কোথায়? অর্গানিকে। অর্গানিকে আলোক সমানুতা পাবা এটা। আলোক সমানুতা। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস, এই যে বড় হাতের ডি, ছোট হাতের ডি, আবার বড় হাতের এল, ছোট হাতের এল, এগুলো কোথায় পাবা? এগুলো পাবা অর্গানিকে। এখন এগুলা ডিটেলস তোমার বোঝা লাগবে না, তুমি জাস্ট জানো যে এরকম জিনিস আছে, আমরা ভবিষ্যতে পড়বো। বলো, মাথার অনেক উপর দিয়ে যাচ্ছে নাকি আশপাশ দিয়ে যাচ্ছে? বলো তো, একটু দু একটা পড়াইলাম তো একটু শুনি। মাথার অনেক উপর দিয়ে যাচ্ছে নাকি আশেপাশ দিয়ে যাচ্ছে? একটু বলো, আমি একটু তোমাদের ফিডব্যাক নিই। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ফাইন। আশেপাশ দিয়ে গেলেই হবে, হ্যাঁ। আর যারা বুঝছো তারা তো বুঝছোই, আর যারা বুঝোনি তারা মাথার আশপাশ দিয়ে গেলেই হবে। শুক্রিয়া। বাকিটা যেদিন তুমি এই জিনিসগুলো পড়বা ওই দিন দেখবা অটোমেটিক মাথার ভিতর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে, এরপরে আসো। বড় হাতের ই দেখলে কি বুঝবো, ছোট হাতের ই দেখলে কি বুঝবো? আচ্ছা, বড় হাতের ই দিয়ে আমরা বেশ কিছু জিনিস বুঝবো। তার মধ্যে একটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক, রাসায়নিক তুল্যাঙ্ক বড় হাতের ই ইকুয়াল টু এম বাই ই। এই জিনিসটা কি ভাইয়া? ধরো বড় হাতের এম মানে কি বলো তো? এই বড় হাতের এম মানে কি? আণবিক বা পারমাণবিক ভর, তাই না? ভর। সেই ভরটাকে তুমি যদি ছোট হাতের ই দিয়ে ভাগ দাও, ছোট হাতের ই কি তোদেরকে কিন্তু আমি পড়াইছি, ছোট হাতের ই তুল্য সংখ্যা, তাই না? তাহলে এই বড় হাতের এম অর্থাৎ আণবিক ভর বা পারমাণবিক ভরকে তুমি যদি তুল্য সংখ্যা দিয়ে ভাগ দাও, তাহলে যেটা আসে সেটাকে আমরা বলি রাসায়নিক তুল্যাঙ্ক। সেটাকে আমরা কি বলি? রাসায়নিক তুল্যাঙ্ক। মনে করো তোমাকে যদি বলা হয় যে ধরো সালফিউরিক অ্যাসিড,
H2SO4। এই সালফিউরিক অ্যাসিডের বড় হাতের M ভর কত ভাইয়া? ভর হচ্ছে 98, তাই না? আবার যদি বলা হয় এই সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা তোমাদেরকে কি শিখাইছিলাম? যে সালফিউরিক অ্যাসিড H2SO4, সে একটা অ্যাসিড, দুইটা হাইড্রোজেন প্রোটন দিতে পারে, তাহলে তার তুল্য সংখ্যা কত? 2। এখন তোমাকে যদি বলা হয় তাহলে এই সালফিউরিক অ্যাসিডের বড় হাতের ই কত, অর্থাৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, তাহলে কি লিখবা? তুমি লিখবা যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, আমাদের চাচ্চু শিখিয়েছে এই বড় হাতের ই কার জন্য? সালফিউরিক অ্যাসিডের জন্য, ইকুয়াল টু এই বড় হাতের এম ডিভাইডেড বাই ই, তুল্য সংখ্যা। তাহলে এবার যদি তুমি মানটা বসিয়ে দাও এখানে, এই যে এম এর মান হচ্ছে 98 আর ই এর মান হচ্ছে 2, তাহলে কত? 49। তাহলে সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক তুল্যাঙ্ক কত? 49। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98। রাসায়নিক তুল্যাঙ্ক কত? 49। এই রাসায়নিক তুল্যাঙ্ককে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে তুল্য ভর। তাহলে যদি বলা হয় যে রাসায়নিক সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98 আর তুল্য ভর 49। বুঝছো? তাহলে এটা কি দিয়ে প্রকাশ করা হয়? এটা দিয়ে বড় হাতের ই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এইটা গেল একটা, হ্যাঁ, বড় হাতের ই এর একটা গেল। আচ্ছা, এরপরে বড় হাতের ই দিয়ে আর কি কি লিখতে পারি আমরা? এই দেখো আরেকটা জিনিস আছে, ছোটবেলায় এরকম একটা সূত্র তোমরা দেখছো, এনার্জি ই ইকুয়াল টু কি? এম সি স্কোয়ার, এটা দেখছো তাই না? আবার ই ইকুয়াল টু লেখা যায় এস নিউ, এইটা। আবার ই ইকুয়াল টু লেখা যায় এস সি বাই ল্যামডা। এই জিনিসটা তোমরা কোন চ্যাপ্টারে পাবা? এই জিনিসটা পাবা হচ্ছে গুণগত রসায়নে, অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় চ্যাপ্টার গুণগত রসায়নে তোমরা এটা পাবা। এই যে এগুলা পাবা কোথায়? এগুলো পাবা হচ্ছে গুণগত রসায়ন। গুণগত রসায়ন। ওকে, এরপরে আসো, ই দিয়ে আর কি লেখা যাইতে পারে? এই যে বড় হাতের ই এর সাথে একটা ছোট্ট করে এ দিয়ে দিলে এটাকে বলা হয় ই এ, অ্যাক্টিভেশন এনার্জি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। বাংলায় বলা হয় সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি এটা কোথায় পাবা তোমরা? এটা পাবা হচ্ছে চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তনে। রাসায়নিক পরিবর্তনে পাবা এটা। তোমাকে আমি চ্যাপ্টার সহ আইডিয়া দিতেছি যে কোন চ্যাপ্টারে যায় তুমি কোন টার্মটা পাবা। বুঝতে পারছো? কোন চ্যাপ্টারে গিয়ে কোন টার্মটা তোমরা পাবা সেটা চ্যাপ্টার সহ বলে দিচ্ছি। আচ্ছা, এবার আসো ছোট হাতের ই। এই ছোট হাতের ই দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় হচ্ছে ইলেকট্রন, তাই না? ইলেকট্রন। তারপরে এটা দিয়ে বোঝায় হচ্ছে তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা, এই তুল্য সংখ্যা তোমরা পাবা বিভিন্ন চ্যাপ্টারে। ধরো এটা তুমি পরিমাণগত রসায়নে পাবা, এটা তুমি তড়িৎ রসায়নে পাবা, এটা তুমি ফার্স্ট পেপারে রাসায়নিক পরিবর্তনে পাবা। পরিবর্তন ইটিসি আরো অন্যান্য চ্যাপ্টারে, মানে তুল্য সংখ্যাটা ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং তুল্য সংখ্যা আমরা যখন পড়াবো, ধরো রাসায়নিক পরিবর্তন একবার পড়াবো, পরিমাণগত রসায়নে পড়াবো, তড়িৎ রসায়নে পড়াবো, এই তুল্য সংখ্যা তুমি দেখবে যে আমাদের এই সাইকেলগুলোতে তোমাকে বেশ কয়েকবার পড়ানো হয়েছে। সো তুল্য সংখ্যা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই, ঠিক আছে? যারা ফ্রি ক্লাসটা করছিল ওই যে ফাউন্ডেশনে, তারা তো জানোই পড়াইছি আমি। আর যারা করো নাই তারা প্যারা নেওয়া কোনো দরকার নাই। এই তুল্য সংখ্যা বেশ কয়েকবার তোমাদেরকে পড়ানো হবে, ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল ছোট হাতের ই আর বড় হাতের ই।
এরপরে আছে কি, গেল ই, আছে কি, দেখো আছে কি, যাই পরেরটাতে। ছোট হাতের জি আর বড় হাতের জি। আচ্ছা, বড় হাতের জি এটা কি ভাইয়া? এটা দিয়ে তুমি, এটা হচ্ছে, এটাকে বলা হয় গিবস ফ্রি এনার্জি, গিবসের মুক্ত শক্তি। গিবস ফ্রি এনার্জি, এটাকে ডেল জি দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের জি, গিবস ফ্রি এনার্জি। এক্ষেত্রে একটা সূত্র আছে, এই সূত্রটা তোমরা শিখবা। এই ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস, এরকম একটা সূত্র আছে, এটা শিখবা, এখন শেখার দরকার নাই। হ্যাঁ, এই সূত্রটা এটা হচ্ছে ভ্যান টপের সমীকরণ। এখান থেকে, এই সূত্র থেকে গিয়ে আমরা এখান থেকে কি পড়ব? এখান থেকে ভ্যান টপের সমীকরণ পড়ব, ভ্যান টপ পড়ব এখান থেকে, এখান থেকে। এটা কোথায় পাবা তুমি? এটা পাবা হচ্ছে রাসায়নিক পরিবর্তনে। রাসায়নিক পরিবর্তন অর্থাৎ ওভারঅল কেমিস্ট্রির, তোমার 2 বছরের জার্নির ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ওভারঅল কেমিস্ট্রির একটা আইডিয়া দিতেছি যে কোন কোন বর্ণ দিয়ে কি কি তুমি বুঝবা, বুঝছো? হোপফুলি কাজে লাগবে সামনে। তাহলে এটা হচ্ছে বড় হাতের জি, যেটা দিয়ে তুমি বুঝবা হচ্ছে গিবস ফ্রি এনার্জি, গিবস ফ্রি এনার্জি। আর ছোট হাতের জি আসলে তেমন কিছুই না, এটা হচ্ছে যে গ্রাম ইউনিট আর কি, গ্রাম ইউনিট। মানে তোমরা ভর লিখো না, যে ধরো 1 মোল পানি H2O কত গ্রাম? 18 গ্রাম, এরকম, তাই না? ওই যে গ্রাম লিখো, এই গ্রামটা হচ্ছে জি। এটা ম্যান্ডেটরি না, জাস্ট বড় হাতের জি লিখছি, ছোট হাতের জি তো একটা কিছু লিখা লাগবে, এজন্য লিখলাম আর কি, আহামরি কিছু না। ওকে, এবার আসো, এই দুইটা ইম্পর্টেন্ট, একটা বড় হাতের এইচ আর একটা হচ্ছে ছোট হাতের এইচ, এই দুইটা ইম্পর্টেন্ট। বড় হাতের এইচটা কি? বড় হাতের এইচটা হচ্ছে এনথালপি, এনথালপি। এটা কি? এনথালপি, এটাকে ডেল এইচ দ্বারা প্রকাশ করি আমরা। এইটা হচ্ছে একটা বিক্রিয়ার মোট তাপ শক্তির পরিবর্তন, একটা সিস্টেমের মোট তাপ শক্তির পরিবর্তন, এটা হচ্ছে ডেল এইচ। একটু আগে দেখো যে এই সূত্রের মধ্যে এই যে এখানে ডেল এইচ ছিল, তাই না? ডেল এইচ ছিল, এটা হচ্ছে তাপ শক্তির পরিবর্তন। এইটাও তুমি পাবা রাসায়নিক পরিবর্তনে। রাসায়নিক পরিবর্তন, এটা হচ্ছে প্রথম পত্র, প্রথম পত্র। আর ছোট হাতের এইচটা কি ভাইয়া? ছোট হাতের এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তোমরা নাম শুনছো কি? প্লাঙ্কের ধ্রুবকের নাম শুনছো? এটাকে বলে প্লাঙ্কস কনস্ট্যান্ট, প্লাঙ্কের ধ্রুবক। এটার মান কত জানো? এটার মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এটা 6.626 ইন্টু -34 জুল সেকেন্ড, প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। এটা তোমরা কোথায় পাবা? এটা পাবা হচ্ছে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, গুণগত রসায়ন। গুণগত রসায়নে, ঠিক আছে? আমরা কিন্তু অর্ধেকে চলে আসছি। আমি কিছু কিছু জিনিস একটু ব্যাখ্যা করছি, ব্যাখ্যা না করলে এটা সমস্যা নেই। ভাইয়া সাইকেলের ক্লাসগুলো কাইন্ডলি একটু চেঞ্জ করেন, 10টায় এসিএস এর ক্লাস থাকে। আচ্ছা, কোনো সমস্যা নাই। আমাদের আসলে ধরো আমরা ইনিশিয়ালি শুরু করছি, তো আমাদের সাইকেলের মিটিংটা এখনো হয়নি যে কোন সাবজেক্ট কখন ক্লাস নিবে। আমরা জাস্ট ইনিশিয়ালি যার যার মতো নিতেছি। তো এটা অবশ্যই আমরাও জানি যে তোমরা আমাদের ক্লাস করো, আবার অন্য প্ল্যাটফর্মে ক্লাস করো, হ্যাঁ, তো বা তোমাদের নিজেদের পড়ার টাইম, তো সবসময় টাইম নিয়ে একটা ঝামেলা হয়েই থাকে। তো আমরা আমাদের এইটা তোমাদেরকে আমি বলছিলাম যে আমাদের এই যে বিবিসি ক্লাসগুলো শেষ হইলে, আজকে বিবিসির লাস্ট ক্লাস, আমরা তোমাদের একটা এক্সাম নিব এই বিবিসি ক্লাসগুলোর উপর। এক্সামের পরে আমরা মূল ক্লাসে যাব, এবং মূল ক্লাসগুলা একটা চেঞ্জ টাইমে যাবে, একটা পরিবর্তিত সময়ে যাবে, ঠিক আছে?
এবং টাইমটা আমরা জানাই দেবো যে কোন টাইমে আমরা ক্লাস নিব। আর সেই টাইম যদি 9টাই হয় তাহলেও কিছু করার থাকবে না। তবে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সবসময় ধরো আমরা হয় 7:30 7টার দিকে নিয়ে নিই অথবা 10টার পরে, মানে ইমিডিয়েট তোমাদের আগে যারা ছিল তাদের ক্লাস আমরা ধরো সেকেন্ড পেপারের ক্লাস নিতাম 10টায়, আর ফার্স্ট পেপারের ক্লাস নিতাম হচ্ছে শুরুর দিকে। হ্যাঁ, তো এইবার আমরা টাইমটা চেঞ্জ করব, এটা আমরা 7টার মধ্যে নিয়ে আসবো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই। ওকে, আচ্ছা এরপরে দেখো আর কি কি আছে। কে, এই কে তোমার জীবন তেজপাতা করে দিবে। এই কে, কেটাকে, কে হচ্ছে সে যে তোমার জীবন তেজপাতা করে দিবে। এখন তুমি যাকে ভাবতেছো সে না, হ্যাঁ তুমি যেই কে এর কথা ভাবতেছো সেই কে না, এই কে হচ্ছে কেমিস্ট্রির কে। এই কে দিয়ে তুমি কি কি বুঝবা? কে দিয়ে হচ্ছে ধরো কেএসপি, কেআইপি, তারপরে ধরো কেপি, কেসি, তারপরে ধরো কে এ, কে বি, কে ডাব্লিউ, অনেকগুলো আছে, এরকম অনেকগুলো আছে, ঠিক আছে, অনেকগুলো আছে। এর মধ্যে প্রথম যে দুইটা লিখলাম, একটা হচ্ছে কেএসপি কেআইপি, এটা পাবা তুমি হচ্ছে গুণগত রসায়নে, দ্রাব্যতা। গুণগত রসায়নে একটা টপিক আছে, টপিকের নাম হচ্ছে দ্রাব্যতা। ওই দ্রাব্যতায় তুমি এটা পাবা। আর এই যে কেপি, কেসি, কে এ, কে বি, কে ডাব্লিউ, এগুলা পাবা হচ্ছে তুমি রাসায়নিক পরিবর্তনে। এগুলা কোথায় পাবা? রাসায়নিক পরিবর্তনে। এই রাসায়নিক পরিবর্তনে ওই যে রাসায়নিক সাম্যাবস্থা, অম্লক্ষার সাম্যাবস্থা, ওইগুলাতে তোমরা এই জিনিসগুলো পাবা, ঠিক আছে। আর ছোট হাতের কেটা কি? ছোট হাতের কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার ধ্রুবক, এটা চাইলে একটু পড়াইতে পারতাম, কিন্তু তোমাদের মাথা খারাপ করার কোনো ইচ্ছা আমার নাই, কারণ আমি জানি যে এক ক্লাসে তোমরা এত এত টার্ম শুনতেছো, তোমাদের মাথার মধ্যে এখন মোটামুটি জি 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 এটা, হ্যাঁ মানে এই চলতেছে যে কোনটা থেকে কোনটা, এটা কি ওইটা কি ওইটা কি। জীবনে অনেক কিছু আছে যে আল্লাহর কসম খোদার কসম জীবনে নাম শুনি নাই, শাস্ত্র আল্লাহর রাস্তায় মাফ করেন, এই অবস্থায় তোমরা আছো, রাইট? তো এখন আইসার আমি পড়াইতে চাচ্ছি না, জাস্ট তোমাদেরকে ইনফরমেশনগুলো দিতেছি যে এটা আছে, এটা আছে, ওইটা আছে, এই জিনিসগুলো। হ্যাঁ, আচ্ছা বিক্রিয়ার হার ধ্রুবক তোমরা এটাও পাবা হচ্ছে রাসায়নিক পরিবর্তনে। রাসায়নিক পরি, হ্যাঁ রাসায়নিক পরিবর্তনে। ওকে, এরপরে আসো আর কি আছে তোমাদের জন্য দেখি। আচ্ছা, বড় হাতের এল, ছোট হাতের এল, এটা কিন্তু আমরা বলে আসছি, তাই না? এটা বলে আসছি না যে বড় হাতের এলটা কি? এটা হচ্ছে স্ট্রাকচারাল। এটা কোথায় পাবা? অর্গানিকে, তাই না? আর ছোট হাতের এলটা কি? এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। এটা যেন কোথায় পাবা? এটা পাবা হচ্ছে অর্গানিকে। এগুলো তোমরা অর্গানিকে পাবা। এটা যে বড় হাতের ডি, বড় হাতের এল, ছোট হাতের ডি, ছোট হাতের এল, ওইখানে আমরা এটা দেখে আসছি, তাই না? ওখানেই দেখে আসছি। ওকে, এরপর চলো পরেরটা দেখি। আচ্ছা, বড় হাতের এম, ছোট হাতের এম, এই দুইটা, বড় হাতের এম, ছোট হাতের এম। আচ্ছা, বড় হাতের এম দিয়ে তুমি কি কি বুঝবা ভাইয়া? বড় হাতের এম একটা হচ্ছে মোলার মাস। মোলার মাস তোমার ওই যে 1 মোল পরিমাণ কোনো একটা যৌগের ভর কত, এই কত, সেই কত, মোদ্দা কথা যে আণবিক ভর বুঝি আমরা, তাই না? আণবিক ভর। আরেকটা তুমি কি বুঝবা এম দিয়ে? আরেকটা এম হচ্ছে মোলারিটি।
মোলারিটি। মোলারিটিটা কি? এটা হচ্ছে ঘনমাত্রার একটা একক, ঘনমাত্রার একক। এখন এটা তুমি কোন চ্যাপ্টারে পাবা? এটা হচ্ছে কেমিস্ট্রি সব জায়গায় পাবা, ঠিক আছে? এই জিনিসগুলা কেমিস্ট্রির সব জায়গায় পাবা, সব জায়গায় পাবা। ওকে, আচ্ছা এবার আসো ছোট হাতের এম। এই ছোট হাতের এম অথবা অর ছোট হাতের ডাব্লিউ, এই জিনিসগুলো হচ্ছে ভর প্রকাশ করে। ভর, ভর, যে ভরটা গ্রাম এককে থাকে, কেজিতেও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট নর্মালি গ্রাম এককে থাকে। গ্রাম এককে ভর, এটা ছোট হাতের এম দিয়েও প্রকাশ করা হয়, ছোট হাতের ডাব্লিউ দিয়েও প্রকাশ করা হয়, যে কোনো একটা দিয়ে করলেই হবে। এখন এই বড় হাতের এম এর যে ভর আর এই ছোট হাতের এম এর যে ভর, এই দুটার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে বড় হাতের যে এমটা, এই যে এটা মোলার মাস বা আণবিক ভর, এগুলো হচ্ছে ফিক্সড, ফিক্সড, ফিক্সড। এটা কখনো পরিবর্তন হবে না। ধরো তোমাকে বললো 1 মোল পানির পরিমাণ কত, তুমি বললা যে 18 গ্রাম, তাই না? ওই 18 গ্রাম মানে কি? এই এম এর মান কত? এম এর মান হচ্ছে 18। আর তোমাকে বললো যে 5 গ্রাম পানি দেওয়া আছে, তখন তুমি লিখবা যে ছোট হাতের এম ইকুয়াল টু 5 গ্রাম। এই 5 গ্রাম ধরো H2O, 5 গ্রাম পানি। এই যে 5 গ্রাম, এই 5 গ্রাম হচ্ছে কোনটায়? ছোট হাতের এম বা ডাব্লিউ। কিন্তু তোমাকে বললো যে 1 মোল পানি, 1 মোল পানি, 1 মোল H2O, তখন এই বড় হাতের এম ইকুয়াল টু কত? 18। বুঝতে পারছো পার্থক্য? বড় হাতের এম আর ছোট হাতের এম এর পার্থক্যটা বুঝছো? এটা তোমরা জানো, মানে জানা কথা আর কি, যে এসএসসি তে পড়ে আসার কথা এগুলা। দেখছো কখনো নাকি জীবনের প্রথম দেখলা? জীবনের প্রথম দেখার কথা না। পারবা? ওকে, এরপরে দেখো, আমি কি কানেক্টেড আছি? ওকে, ঠিক আছে। এরপরে দেখো, বড় হাতের এন আর ছোট হাতের এন। এই বড় হাতের এন দিয়ে কি বুঝবা? বড় হাতের এন বুঝায় ঘনমাত্রার একটা একক আছে, নরমালিটি। নরমালিটি। তোমরা মোলারিটি শিখে আসছো, তাই না? মোলারিটি। এখন তোমরা আরো কিছু শিখবা, মোলারিটি শিখবা, মোলালিটি শিখবা, নরমালিটি শিখবা, ফর্মালিটি শিখবা, অনেক কিছু শিখবা। তো ওইখানে এই নরমালিটি ইকুয়াল টু কি জানো? এই নরমালিটি ইকুয়াল টু মোলারিটি ইনটু তুল্য সংখ্যা, অর্থাৎ এন ইকুয়াল টু মি, এম ই, মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। তো এটা মূলত কি? এটা হচ্ছে ঘনমাত্রার একটা একক, তাই না? এই নরমালিটিটা কি? ঘনমাত্রার একক, ঘনমাত্রার একক। এখন এই যে বড় হাতের এন, এই বড় হাতের এন দিয়ে তুমি ছোটবেলায় এই যে মোলের একটা সূত্র শিখছো না? এন ইকুয়াল টু এন বাই এন এ, এটা শিখছো, তাই না? এখন দেখো তো এই এন এ মানে কি? এন এ মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, রাইট? 6.023 ইন্টু 10⁻23। এটা কি? এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা। আর এই যে এনটা আছে উপরের এন, এই এনটা কি? এই এনটাও সংখ্যা, কিন্তু কোন সংখ্যা জানি না, অ্যাভোগাড্রো না। এটা আমরা বের করি সূত্র থেকে, তাই না? এটা কি? এটা হচ্ছে অণু, পরমাণু, আয়ন, যৌগ ইত্যাদির সংখ্যা, ইত্যাদি সংখ্যা। আর ছোট হাতের এন, ছোট হাতের এন নিয়ে আমার মনে কিছু বলার দরকার নাই, কারণ ছোট হাতের এন হচ্ছে মোল। এটা তোমরা শিখছো, এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এন, তারপর ভিএস, ভি বাই 22.4, তারপরে ভি বাই 24.8, হ্যাঁ, তারপরে যে এন বাই এন এ, তারপরে তোমরা আবার তড়িৎ রসায়নে গিয়ে শিখবা কিউ বাই ইএফ,
তার মানে এই n ইকুয়াল টু অনেক কিছু আছে যেটা কেমিস্ট্রির সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সব জায়গায় কেমিস্ট্রির সব জায়গায় এটা ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এইটা তোমাদের পরিচিত, শুধুমাত্র এইটা ছাড়া, খুব সম্ভবত এইটা ছাড়া। এইটা যদি ফ্যারাডের প্রথম সূত্রে এসএসসিতে থাকে, আমি আসলে জানি না এসএসসিতে কি আছে না আছে, আমি বাচ্চাদেরকে পড়াই না, বাচ্চাদের পড়াইতে আমার ভয় লাগে, এই দুষ্টগুলারে পড়াইতে আমার ভয় লাগে, বুঝছো? এই জন্য আমি বাচ্চাদের সিলেবাস সম্পর্কে জানি না, পড়াইও না। ভাই আপনাদের সাইকেল ওয়াইজ বই নাই? না রে ভাই, বই নাই। বই আমরা আনবো কি আনবো না এটা নিয়ে আমরা আসলে কনফিউজড। তবে যদি আনিও সেটা হয়তো তুমি পাবা না, মানে তোমাদের ব্যাচ পাবা না। আমাদের বই নাই, আমরা শুধু পড়াই, বই লিখিনি এখন পর্যন্ত, বুঝছো? ওকে, এরপরে দেখো বড় হাতের পি, ছোট হাতের পি। বড় হাতের পিটা কি? এটা খুবই সিম্পল জিনিস। তোমাদের যে প্রেসারের যে একক আছে না, প্রেসার, চাপ, চাপ, প্রেসার, সিম্পল জিনিস। ছোট হাতের পিটা কি? ওই যে আরহেনিয়াসের সমীকরণ লিখছিলাম যে এ ইকুয়াল টু পি জেড, এটা, তাই না? এখানে এই যে ছোট হাতের পি, এই পিটাকে বলা হয় স্থানিক দিক বিন্যাস। স্থানিক দিক বিন্যাস। এখন তোমার মাথা ঘুরাইতে পারে যে ভাইয়া স্থানিক দিক বিন্যাস কি? স্থানিক দিক বিন্যাস হচ্ছে একটা বিক্রিয়া হওয়ার জন্য, একটা বিক্রিয়া ঘটার জন্য, একটা বিক্রিয়া ঘটার জন্য, একটা বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য যে ন্যূনতম এনার্জিটা দরকার, সেই এনার্জির জন্য দুইটা বিক্রিয়কের মধ্যে একটা ধাক্কা লাগতে হয়। এখন ধাক্কা লাগলেই বিক্রিয়া হবে না, কথা হচ্ছে কোন দিক দিয়ে ধাক্কা লাগবে, কোন দিক দিয়ে। ধরো এই মুখোমুখি ধাক্কা লাগবে, নাকি সাইড ওয়াইজ ধাক্কা লাগবে, না পেছন থেকে ধাক্কা লাগবে, কোন দিক থেকে ধাক্কা লাগলে বিক্রিয়া হবে, সেই ধাক্কাটা দিকটা যে নির্ণয় করে সে হচ্ছে এই ছোট হাতের পি। এটাকে বলা হয় স্থানিক দিক বিন্যাস। এটা তোমরা পাবা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এটা কই পাবা? এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তনে, রাসায়নিক পরিবর্তন, বুঝছো? তো আমার মনে হয় যে অনেকগুলো আইডিয়া দিছি তোমাদেরকে, আরো দু চারটা চাইলে দেয়া যাবে। আর একটা দুইটা দেই, তারপর আর আর দিব না, আর ভালো লাগতেছে না, কারণ আমি জানি যে অনেকগুলা জিনিস তোমাদের মাথার মধ্যে ঢুকতেছে, যে এত কিছু, পুরো কেমিস্ট্রি বই পড়তেছো কিন্তু তোমরা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরো কেমিস্ট্রির বই পড়তেছো। আমি যখন এই জিনিসগুলো লিখি, আমি তখন ভাবতেছিলাম যে বাচ্চাগুলোর উপর দিয়ে আজকে কি যাবে, যে কিছুই ওরা জানে না, কিন্তু পুরো কেমিস্ট্রি বই, দুইটা বই একদিনে শেষ করতেছে, এক ক্লাসে পুরো কেমিস্ট্রি 2 বই শেষ করতেছো। তোমরা লিজেন্ড, তোমরা যারা ধৈর্য ধরে শেষ এইগুলো শিখতেছো, তোমরা এক একটা লিজেন্ড, তোমরা একদিনে কেমিস্ট্রি বই শেষ করতেছো। ওকে, এখানে দেখো বড় হাতের আর আর ছোট হাতের আর, এটা কি? বড় হাতের আর কি, ছোট হাতের আর কি? আচ্ছা, বড় হাতের আর কি? এটা প্রথমটা হচ্ছে বড় হাতের আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক, এটার অনেকগুলা মান আছে, 4-5টা মান আছে বিভিন্ন এককে। এসআই ইউনিট একটা আছে, লিটার অ্যাটমসফিয়ার একটা আছে, সিজিএস এককে আছে, বিভিন্ন এককে এর মান আছে। এগুলো যেটা তোমাদের পরিবেশ রসায়নে গিয়ে মুখস্থ করা লাগবে। এগুলা কোথায় পড়বা? পরিবেশ রসায়নে গিয়ে মুখস্থ করা লাগবে, পরিবেশ। হ্যাঁ, এরপরে আরেকটা আছে আর এইচ, এটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ ধ্রুবক, কনস্ট্যান্ট, রিডবার্গ কনস্ট্যান্ট। এটা পাবা কোথায়? এটা পাবা তোমরা গুণগত রসায়নে। এটারও একটা সমীকরণ আছে, কিন্তু ওই সমীকরণ এখন আর আমি লিখবো না, তোমাদের মাথার উপর দিয়ে যাবে, লিখে লাভ নেই। আচ্ছা, এরপর হচ্ছে ছোট হাতের আর। এই ছোট হাতের আরটা হচ্ছে বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার, এটা তোমরা পাবা হচ্ছে রাসায়নিক পরিবর্তনে। রাসায়নিক পরিবর্তনে। বলো বাচ্চারা, আর লোড নিতে পারবা নাকি মাফ করব? আর লোড নিতে পারবা না আল্লাহর রাস্তে আজকে মাফ করে দিব, যে ভাই আর দিয়েন না?
টান টানা। সাইমন বলছে আরো পারবে, আরো লোড নিতে পারবা? আর দিয়েন না চাচ্ছ। আচ্ছা, অনেকেই পারবা অনেকেই পারবা না, তবে আমার মনে হয় যে আজকে থাকুক, কারণ যতগুলা বলছি অনেকগুলা কনফিউশন মানে আছে, যে এটা দিয়ে কি বোঝায় ওটা দিয়ে কি বোঝায়। আজকে কিন্তু কিছু পড়াই নাই, মানে ধরো তোমার ব্রেনের উপর প্রেশার পড়বে এরকম কিছু কিন্তু পড়াইনি, তাই না? জাস্ট তোমাদেরকে বলছি যে এটা এই চ্যাপ্টারে আছে, এটা এই চ্যাপ্টারে আছে। জিনিসগুলো একটু ধরো প্রথমবার নাম শুনতেছো, একটু অড লাগতেই পারে, এটা স্বাভাবিক, যে একটু অড লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু তার মানে এই না যে ধরো তোমার ব্রেইনের উপর অনেক প্রেশার পড়ছে বা এই টাইপের কিছু না। তখন তোমাদের ব্রেইন স্টর্মিং ক্লাস হবে ধরো যখন আমরা মূল ক্লাসে যাব, তখন যেটাই আমরা ধরবো। মনে করো এখানে তোমাকে আমি বলছি বিক্রিয়ার হার, এই বিক্রিয়ার হার যেদিন পড়ানো শুরু করবো ওই দিন তুমি দেখবা যে বিক্রিয়ার হার কি জিনিস, এটা শানে নজুল কি, এটা কেন নাজিল হয়েছে, এর বাপ দাদা 14 গোষ্ঠী সব উদ্ধার করে বিভিন্ন বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হারের ইকুয়েশন, তারপরে গ্রাফ গ্রাফ দেখতে দেখতে দেখবা যে একদম অবস্থা হয়ে যাবে। সো এইখানে আমরা অনেক মানে অনেক গভীরে গিয়ে অনেক মজার মজার জিনিস কন্টেন্ট পড়বো। অবশ্যই অ্যাডভান্স লেভেলের কন্টেন্ট পর্যন্ত আমরা যাব, কারণ তোমরা এখানে অনেকে আছো যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট, যাদের ভার্সিটি টার্গেট, অনেকের মেডিকেলের টার্গেট আছে, বাট আমরা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়বো। ঠিক আছে? তো আজকে জাস্ট তোমাদেরকে একটু আইডিয়া দিলাম যে কি আছে না আছে, সামনে কি পেতে যাচ্ছ। মূল ক্লাস থেকে ইনশাল্লাহ তোমাদের কি বলে এটাকে আসল খেলা শুরু হবে। সো এই যে বিবিসির যে 6টা ক্লাস গেল, এই ক্লাসগুলো থেকে আমরা একটা পরীক্ষা নিব। পরীক্ষার ডেট তোমাদেরকে জানায় দেওয়া হবে, এই গ্রুপে তোমাদেরকে জানায় দেওয়া হবে, এবং পরীক্ষার পরেই আমরা মূল ক্লাসে যাব। ঠিক আছে? সো মূল ক্লাসের পরীক্ষার পরপরই মূল ক্লাসের রুটিন আপডেট হবে এবং রুটিন অনুযায়ী ক্লাস শুরু হবে। সো সবাই প্রথম পরীক্ষা যেহেতু, এবং সহজ সহজ টপিকগুলোর উপরে, বিবিসিতে আমরা তো কিছুই পড়াইনি, তাই না? শুধু আইডিয়া দিচ্ছি যেটা তোমরা এসএসসিতে পড়ে আসছো। সো এই প্রথম পরীক্ষাটা একদম সবাইকে সবাইকে যারা যারা পরীক্ষা দিবা, সবাই যারা যারা বলতে সবাই তো দিবা, মানে একটা টপ নচ কম্পিটিশন দেখতে চাই। ধরো ম্যাক্সিমাম 20-এ 20 পাইতেছো, 19 পাইতেছো, হ্যাঁ 18 পাইতেছো, 18-র নিচে যেটা পাবা ওটা কিন্তু মাইট দিব। তো এরপরে আমরা যাব হচ্ছে মূল ক্লাসে। হ্যাঁ, তো প্রথম পরীক্ষাটা দিবা অবশ্যই, কারণ শুরু থেকে সিরিয়াস না হইলে এই সিরিয়াসনেসটা থাকে না। আর প্রথম থেকে যদি তুমি হারিয়ে ফেলো, একবার যদি মানে পথভ্রষ্ট হও, ইন্টারমিডিয়েটে কামব্যাক দেওয়া খুব টাফ, খুবই টাফ। আমার লাইফ থেকে আমি নিছি তো, কারণ আমি এসএসসিতে A+ পাইনি, ইন্টারমিডিয়েট আমি গোল্ডেন A+ পাইছি। তো আমি জানি যে এইখানে কামব্যাক দেওয়াটা কতটা কঠিন। আমার মানে ওই 2 বছর আমার জীবন মনে হয় না, মনে হচ্ছে যে আমি একটা কারাগারের মধ্যে ছিলাম। এত পড়াশোনার প্রেশার, এত কিছু, কনফিডেন্স লেভেল ছিল না। সো সব কিছু কাটায়া কামব্যাক দিতে অনেক কষ্ট। আর তোমরা যারা A+ পেয়ে আসছো, যারা মেধাবী ভালো স্টুডেন্ট, তোমাদের জন্য জিনিসটা সহজ, বাট একবার যদি পথভ্রষ্ট হও তাইলে এইটা খুব বাজে হয়ে যাবে। সো আমি হোপফুলি আমি এক্সপেক্ট করবো তোমরা সবাই পরীক্ষা দিবা এবং পরীক্ষা ভালো করবা ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। মূল ক্লাসে গিয়ে আবার তোদের সাথে দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।